বানাইছেন। আল্লাহর পরে আল্লাহ আরেকজনকে রব বানিয়েছেন, তিনি বাবা মা। বলে হুজুর বাবা মা রব কেমনে হয়? আপনাকে বুঝাচ্ছি মা কেমনে রব হয়। একটা মার গর্ভে সন্তান আসার পরে মা নিজের যত্ন নেয়, কারণ নিজের যত্ন মানে সন্তানের যত্ন। একটা সন্তান মায়ের গর্ভে কনসেপ্ট হওয়ার পর থেকে মা সতর্ক হয়ে যায়, ঠান্ডা লাগাইতে চায় না, পুষ্টিময় খাবার খেতে চায়, কারণ পুষ্টিকর খাবার খেলে সন্তানের পুষ্টি হবে, ভালো খাবার খেলে সন্তান মেধাবী হবে। মা চেষ্টা করে ভালো খাবার খেতে, বাবাও চেষ্টা করে তার নিজের বিবিটাকে সুন্দর খাবার খাওয়াইতে, যাতে বাচ্চাটা হৃষ্টপুষ্ট হয়, মেধাবী হয়। গভীর মনোযোগ দিয়ে এই বাচ্চা যখন পৃথিবীতে সন্তান হিসেবে আসে, তখন মা এই সন্তানটাকে কোলে করে পিঠে করে, মা যেখানে যায় সন্তানটাকে কোলে করে নিয়ে যায়, মা যেখানে যায় সন্তানটাকে কাঁধে করে নিয়ে যায়, মা যেখানে যায় সন্তানটাকে কোলে করে নিয়ে যায়। রব, লালন পালন যিনি করেন তাকে রব বলা হয়। লালন পালন যিনি করেন তাকে রব বলা হয়। লালন পালন যিনি করেন তাকে রব বলা হয়। লালন পালন কেমনে করে ভালো করে দেখেন। আপনার মা আপনাকে গাড়ির মধ্যে করে নিয়ে যাচ্ছে, বাসের সিটের মধ্যে আপনার মা আপনাকে কোলে করে বসে আছে। এমন সময় আপনি ছোট্ট কোলে মায়ের কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন, পায়খানা ছেড়ে দিয়েছেন, সবার নাকের মধ্যে কাপড় চলে গেল, কিন্তু একজনের নাকের মধ্যে কাপড় যায় নাই। তিনি কে? হ্যাঁ, মা কি জিনিস? আল্লাহ বললেন, হে আমার বান্দা, তুমি সেই মার জন্য এইভাবে দোয়া করো যে আমার মা আমাকে ছোট্টকালে যেইভাবে লালন পালন করেছিল, আল্লাহ আমার মাকে তুমি সেইভাবে কবরের মধ্যে লালন পালন করো। আপনার মা কোলের মধ্যে পায়খানা করে দিলেন, মা লাথি মারে নাই, রাগ করে নাই, মা আপনার বাথরুমগুলি পরিষ্কার করেছে, পৃথিবীর সব নাকের মধ্যে কাপড় মেরেছে, কিন্তু একজন ব্যক্তি নাকের মধ্যে কাপড় দেয় নাই। সে আপনার পায়খানার দুর্গন্ধ বরদাস্ত করে, সে সহ্য করার পরে, আপনার বাথরুমগুলি পরিষ্কার করার পরে মা আপনাকে বুকের মধ্যে নিয়ে আর একটা চুমাও খাইছে। তিনার নাম মা। মা মা মা। আল্লাহ বলেন, ও বান্দা নিষ্কুরুলি বলি বলি দায়িক, বান্দারে আমার শকর তুমি করবা, আমার পরে পৃথিবীতে যার শকর করবা তিনি হলো মা। আমি আল্লাহর পরে কারো শকর যদি তুমি করো, সে তোমার পিতামাতা। এই পিতামাতার শকর তুমি করবে, যদি না শুকরিয়া করো, আল্লাহ বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শকর তুমি করো বান্দা, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিব। আর যদি ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তুমি শকর আদায় না করো তাহলে তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন করব। পৃথিবীর মধ্যে তিনটা জিনিস যদি পেতে চান, একটার নাম দৌলত, আর একটার নাম ইজ্জত, আর একটার নাম হায়াত। দৌলত, ইজ্জত, হায়াত। দৌলত, ইজ্জত, হায়াত, সম্পদ, সম্মান আর হায়াত। তিনটা জিনিস যদি পেতে চান, মা আপনাকে যেইভাবে লালন পালন করেছে, আপনি ওইভাবে মা বাবাকে লালন পালন করে যান। তুমি তোমার পিতামাতার সন্তুষ্টি ছাড়া যদি কবরে আসা, কঠিন বছর ইবাদত হবে, কঠিন বছর ইবাদত হবে, কিন্তু জান্নাত নসিব হবে না। যুবক ভাইদের জন্য একটা ওয়াজ শোনাই। আল্লাহর নবী সহিহ বুখারীর মধ্যে তিনি লেখেন, কিতাবুল আম্বিয়াতে আসছে, পূর্ব জমানার একজন বুজুর্গ সারাদিন 24 ঘন্টা সে নামাজে কাটাইতো, জিকিরে কাটাইতো, ইবাদতে কাটাইতো। এই যুবকটা প্রত্যেক দিন রাত্রিবেলা ইবাদত করতো, সারা রাত জেগে জেগে, সারাদিন রোজার মাধ্যমে দিন কাটাইতো, সারাদিন নামাজ পড়তো। একদিন তার মা এসে ঘরের খানকার মধ্যে টুকা লাগায় বলে, রে জুরাইস,
দরজা খোল, আমি মা আসছি। মা দুটি কথা বলে বিদায় হয়ে চলে যাব। আল্লাহর ওলি জুরাইজ চিন্তা করলেন, একদিকে নামাজ, অন্যদিকে মা। না না না, মা চলে যায়, যাক, আমি জুরাইজ নামাজ ছাড়ব না। দেখেন কত বড় বুজুর্গ, নামাজের জন্য মার ডাকে সাড়া দিলেন না। প্রথম দিন মা এসে ডাকাডাকি করলো, সাড়া দিলেন না। দ্বিতীয় দিন আবার মা আসছে, রে জুরাইজ দরজা খোল, আমি তোর মা আসছি। মা দুটি কথা বলেই চলে যাব রে জুরাইজ, ও জুরাইজ দরজা খোল, আমি তোর মা আসছি। জুরাইজ তখনও নামাজে দণ্ডায়মান, চিন্তা করলো একদিকে মা, অন্যদিকে নামাজ। না না না, মা চলে যায়, যাক, আমি নামাজ ছাড়ব না। দ্বিতীয় দিন জুরাইজ নামাজ পড়ে, তৃতীয় দিন মা আসছে, জুরাইজ আমি মা আজকে 3 দিন ধরে ডাকি, জুরাইজ আমার ডাকে সাড়া দিস না কেন? জুরাইজ রে, মা ডাকতেছি, ওরে জুরাইজ আমার ডাকে সাড়া দে। মা দুটি কথা বলেই চলে যাব। জুরাইজ চিন্তা করলে একদিকে নামাজ, অন্যদিকে মা। না না না, মা চলে যায়, যাক, আমি নামাজ ছাড়ব না। ওই দিন জুরাইজ নামাজ পড়তে লাগলো। চতুর্থ দিন মা হাত বাড়াইছে, আল্লাহ 3 দিন ধরে ডাকছি আমার ছেলে, আমার ডাকে সাড়া দেয়নি। আমি জানি অনেক বড় বুজুর্গ, আমি মা হয়ে তোমার কাছে একটা দরখাস্ত করি, হে রব, আমি তোর মা, 3 দিন ধরে ডাকছি, আমার ডাকে সে সাড়া দেয় নাই। আল্লাহ, আমার জুরাইজ তোমার দরবারে যত বড় ওলি হোক, হাদিসের পরিভাষা, আল্লাহ আমার জুরাইজ তোমার দরবারে যত বড় ওলি হোক, আমি মা হয়ে তোমার কাছে বদদুয়া করে গেলাম, আমার জুরাইজকে দুনিয়ার কোন জেনাকারিনী মহিলার অপবাদ না দিয়ে, অপমান অপদস্থ না করিয়ে তুমি কবরে তাকে নিও না। নবী পাক বলেন, সাথে সাথে মায়ের বদদুয়া আসমানে কবুল হয়ে গেল। এখন মনোযোগ দিয়ে, জুরাইজ জানেন না মায়ের বদদুয়া কবুল হয়ে গেল। জুরাইজের খানকার পাশে একটা রাখাল রাত্রিবেলা মাঝে মধ্যে ঘুমাইতো। ওই রাখালের সাথে ওই এলাকার একটা জনপদের মেয়ের অবৈধ সম্পর্ক হলো, 2 জন জেনায় লিপ্ত হয়ে গেল। আমাদের দেশের মানুষ তো এখন জেনাটাকে জেনা মনে করে না। বলে, হুজুর জেনা কেমনে মনে করবে? রাত গভীরে দেখবেন বসুন্ধরা দিয়ে, আমার ওই যে হাসনাবাদে বসুন্ধরা রিভার ভিউ আছে, মাঝে মধ্যে দেখি শুক্রবার জুমার নামাজের পরে ওই পার্কের দিকে ছেলেরা মেয়েরা মোটরসাইকেল চালিয়ে যায়, টুনাটুনি জন্ডিস আর লেডিস, মাঝে মধ্যে বোঝাই যায় না কোনটা বেডি না হিজলা। সুবহানাল্লাহ কইলো কিরা রে? ওরে ডাকাত, তোর এডি কি সুবহানাল্লাহ, এটা সেডি কি সুবহানাল্লাহ? চিন্তা করতে পারে তো ফুটবল খেলার সময় কি সুবহানাল্লাহ কইস নাকি রে? হ্যাঁ, এটা কাম করিস না কিন্তু। খুব মনোযোগ দিয়ে, কোনটা লেডিস আর কোনটা জন্ডিস বোঝা যায় না, কারণ দোনোটাই তো প্যান্ট শার্ট পরা। এই কথা কর না কেন? এরকম বউ যদি কারো কপালে পড়ে, তাহলে কপাল একবারে ঠাডা ছাড়া আর কিছু নসিবে নাই। কারণ স্বামী হলো বোতল সার মুরিদ। বোতল সার বুঝছেন নাকি? বোতল 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 একটা খাইয়ে এসে বউরে কয়, কিরে মা কেমন আছিস? বাপের কয়, বিয়াই ভালো আছেন বিয়াই? বাপের চাইয়া চিন্তা করে, তোর মতো পোলা জন্ম দিয়ে যে কি ভুলটাই করছি রে। বোতল সার মুরিদ, বুঝতে পারছেন? বোতল শাহ। এ মুসলমান, এই ঘর জাহান্নামের ঘর। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের ঘর। জান্নাতের ঘর যদি বানাইতে চান, জান্নাতের ঘর যদি বানাইতে চান, নামাজি পর্দাশীল মেয়ে দেখে, পরহেজগার আবেদা সালেহা দেখে বিয়ে করবেন, জান্নাতময় হবে। টাকা রুজি কম হবে কিন্তু শান্তি কম হবে না। টাকা রুজি কম হবে কিন্তু শান্তি কম হবে না। ভাগ্য গুণে কপাল গুণে স্বামী পাওয়া যায়,
ভাগ্য গুণে কপাল গুণে নেককার বিবি পাওয়া যায়। চেষ্টা করতে হবে, জন্ডিস মন্ডিস জানলে তো কপাল ফুরিয়ে যাবে। ঠিক তো আম কইতেছ, চামড়া ধলা পর দেখলে আর তখন আর মনে থাকে না। খুব মনোযোগ দিয়ে ওই মেয়েটার সঙ্গে এক পর্যায়ে অবৈধ সম্পর্ক হলো, জানা হয়ে গেল। এক সাহাবী নবীর দরবারে এসে বলেন, হুজুর আপনি অনুমতি দিলে আমি জানা করতে চাই। চিন্তা করেন তো, নবীর দরবারে এসে জানা করার জন্য অনুমতি নেওয়ার জন্য হুজুর, কারণ নবী যদি অনুমতি দেয় তার জন্য হালাল হবে। হুজুর অনুমতি দিলে জানা করতে চাই। নবী বলেন, জানার জন্য অনুমতি নিতে আসছো, তাহলে আমার দুটি প্রশ্নের জবাব তুমি দাও, তারপরে জানা করবে। হুজুর কি প্রশ্ন বলেন? ও যুবক তাহলে বলো, তোমার মায়ের সঙ্গে কেউ জানা করুক তুমি কি চাও? যুবক কয়, হুজুর মরে গেলেও তো হবে না। তাহলে তোমার বোনের সাথে কেউ জানা করুক তুমি কি চাও? বলে, হুজুর না, জীবন গেলেও তো আমি মেনে নিতে পারবো না। তোমার বিবির সঙ্গে কেউ জানা করুক তুমি কি চাও? বলে, হুজুর অসম্ভব, জীবন চলে গেল এটা মানা যাবে না। তোমার মেয়ের সঙ্গে কেউ জানা করুক তুমি কি চাও? বলে, হুজুর অসম্ভব, জীবন গেল আমি মানতে পারবো না। আল্লাহর নবী বলেন, যুবক তাহলে তুমি জানা করতে চাও, বলো তুমি কোন নারীর সঙ্গে জানা করবে? সে কারো মেয়ে, কারো মা, কারো বিবি, কারো বোন, বলো কোন নারীর সঙ্গে তুমি জানা করতে চাও? যুবক কদমের মধ্যে পড়ে বলেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন অন্তরে জানার লিপ্স আনবো না। একবার চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা? কিরা হ্যাঁ হ্যাঁ, ওয়াজ তো শেষ হলো না, তার আগেই খুশি হয়ে সেলিম ভাই আমাকে হাদিয়া দিয়ে ফেলছে। আল্লাহ মারহাবা। সেলিম ভাই ও আসছেন আমাকে হাদিয়া দিছে, এটা একটা ভালো গুণ। আমার দেশের নর্তকীরা নাচে যখন, তখন বহু মানুষ টাকা এমনি সিটায়। এই ঠিক আসতে কোন কেন? নর্তকীর সামনে টাকা সিটার ক্রেডিট দেখায়, দেখ আমি কত টাকা হারাচ্ছি। শয়তান হাসে আর খালি মারতে থাক, জাহান্নামে তুই যাচ্ছিস আর একটু পরে। মোহতারাম উপস্থিতি, খুবই মনোযোগ। হাজরাতে জুরাইজ জানতেন না কি হতে চলেছে। মা বদদুয়া করে চলে গেল। ওই মহিলার সাথে ওই পুরুষের জানা হয়ে গেল, বাচ্চা কনসেপ্ট হয়েছে। সমাজের মানুষ জানতে পারলো ওই মহিলার গর্ভে বাচ্চা, কিন্তু বিয়ে হয় নাই। ও নারী, কে তোমার এই সর্বনাশ করেছে বলো? কে কে তোমাকে সর্বনাশ করেছে বলো? মেয়েটা বললেন, আমি এখন নিরুপায় হয়ে গেলাম। ওই রাখালের কাছে যা বললো, রাখাল রে, তোমার দ্বারা আমি বাচ্চা কনসেপ্ট হয়েছে, বাচ্চা আমার পেটে আসছে, এখন এই অনাগত সন্তানের বাবার পরিচয় কি হবে বলো রে রাখাল? রাখাল বলে, রে স্বাধীন নারী, তুমি যদি আমার কথা বলো আমি তো গোলাম, তাহলে মানুষ আমাকেও মেরে ফেলবে, তোমাকেও মেরে ফেলবে। একটা কাজ করো, তোমার জন্য একটা বুদ্ধি হলো, আমি যেই খানকার পাশে ঘুমাই, এই জুরাইজ নামক যুবকটা সারা রাত্র ইবাদত করে, সারাদিন ইবাদত করে কাটায় দেয়। আমি তার মতো পরহেজগার আবেদ সালেহ জাহেদ দুনিয়াতে আমি কাউকে দেখি নাই। তুমি যদি জুরাইজের নাম বলে দাও, তাহলে মানুষ তোমাকেও বাঁচতে দিবে, জুরাইজকেও বাঁচতে দিবে, আমিও বেঁচে যাব, তুমিও বেঁচে যাবা। সাবধান, আমার নাম কিন্তু তুমি বলবা না। যদি আমার নাম বলো, তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। তুমি জুরাইজের নাম বলো, জুরাইজও বেঁচে যাবে, তুমিও বেঁচে যাবা। কারণ এই দেশের মানুষ জুরাইজকে খুব ভালোবাসে, কারণ সে আল্লাহর ওলি। ভাইরা আমার, জুরাইজ জানতেন না মায়ের বদদুয়া কবুল হয়ে গেছে। এবার নারী বলে দিল, জুরাইজ আমার সাথে জেনা করছে। যুবকরা লাঠি সুটা নিয়ে জুরাইজের খানকায় আক্রমণ করলো, আগুন দিয়ে পুড়িয়ে দিল খানকা, লাঠি দিয়ে মারতে লাগলো জুরাইজকে। জুরাইজ বলে, যুবকরা কেন মারো? কালকেও তোমরা আমার জন্য খাবার পাঠাইছো, আমাকে কলিজার মধ্যে তোমরা রাখতে, আজকে কেন মারো? যুবকরা বলল, তুমি অনেক বড় ভণ্ড,
অমুক নারীর সঙ্গে তুমি জেনা করছো, এই জেনার কারণে সেই মেয়েটা অন্তঃসত্ত্বা হয়েছে। জুরাইজ বলল, আল্লাহর কসম করে বলি আমি তাকে কোনোদিন দেখিও নাই, জেনা করা তো দূরের কথা। আসলে তো জুরাইজ জেনা করে নাই, জুরাইজ নির্দোষ, কিন্তু মায়ের বদদুয়া রব্বে কারিমের আসমানে কবুল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা কইস না, তারপর ঠান্ডা হইতেছে। ভাইরা আমার, জুরাইজ জানতেন না কি হতে চলেছে। এবার এই মেয়েটাকে জুরাইজের সামনে হাজির করা হলো। মেয়েটা বলে, এই জুরাইজ আমার সঙ্গে জেনা করছে। জুরাইজ বললেন, আমি তাকে কোনোদিন দেখি নাই। মুরব্বীরা বলল, তাহলে আমরা একটা সমাধানে বসি, দেখি কার দোষ কার গুণ প্রমাণ হয়ে যাবে। ও জুরাইজ, মহিলার পেটের বাচ্চা, মহিলার সাক্ষী। মহিলা বলে, তুমি জেনা করছো, তার পেটে তোমার জেনার ফসল। জুরাইজ বলে, না আমি তো জেনা করি নাই, কোনোদিন দেখিও নাই। কথা তো সত্য। লোকেরা বলল, জুরাইজ তাহলে তুমি তোমার দলিল উপস্থাপন করো। মহিলার পেটের বাচ্চা, মহিলার সাক্ষী, তোমার সাক্ষী কি আসেনি যে তুমি জেনা করো নাই? কি প্রমাণ তুমি সাবমিট করতে পারবে বলো? জুরাইজ ডেকে বললেন, হে সমাজের মানুষ, আমার কাছে একটা প্রমাণ আছে। বলে, কি প্রমাণ? এই মহিলার পেটের বাচ্চাটা আমার প্রমাণ। বলে, মহিলার পেটের বাচ্চাটা তো মহিলার প্রমাণ, তোমার প্রমাণ কি করে হয়? বলে, এই বাচ্চা প্রসব হওয়ার পরে এই বাচ্চার কাছে আমি জিজ্ঞেস করব, এই বাচ্চার বাবা আমি নাকি অন্য কেউ? বলে, জুরাইজ দুধের বাচ্চা কি কথা বলবে? হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ আমি বললে অবশ্যই বাচ্চা কথা বলবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? বুজুর্গ কিন্তু অনেক বড়, মায়ের বদদুয়া কবুল হয়ে গেছে। হযরত জুরাইজ বলে, এই বাচ্চা কথা বলবে, আমি বললে কথা বলবে, আমি বললে কথা বলবে, আমি বললে কথা বলবে। বলে, বলো কি? বলে, হ্যাঁ। লোকেরা বলল, ঠিক আছে, তাহলে তুমি ততদিন পর্যন্ত বন্দী থাকবা। 3 দিন মার ডাকে সাড়া দেয় নাই, 1 বছরের শাস্তি। বিরাট বড় বুজুর্গ, সারাদিন রোজা রাখে, নামাজ পড়ে, সারা রাত জেগে জেগে ইবাদত করে। ইবাদত 4 পয়সা রব্বে কারিমের দরবারে মঞ্জুর হলো না। তার মায়ের বদদুয়াটা মঞ্জুর হয়ে গেল। এই জন্য মা বাবা আনিস করলি, বান্দা আমার শুকর করো, ওয়ালি ওয়ালি দাই, তুমি তোমার পিতা মাতার শুকর আদায় করো। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আর তোমার পিতা মাতার সঙ্গে তুমি অনেক বড় ইহসান করবে। ইহসান, ইহসান, দয়া 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 দয়া। এ বোনেরা, আপনাদেরকে বলে যায়, স্বামীর ঘরে আসবেন, সাবধান, স্বামীর মায়ের সঙ্গে বাবার সঙ্গে ঝগড়া বাঁধি ওই বাবা মা থেকে স্বামীকে কখনোই জুদা করবেন না। একদিন এক বোন আমাকে ফোন দিয়ে বললেন, হুজুর আমি প্রত্যেক দিন আপনার ওয়াজ শুনি, কিন্তু আমি একটা মহা বিপদে পড়ে ফোন দিয়েছি। আমি বললাম, বলেন, তাড়াতাড়ি বলতে হবে, এত টাইম আমার হাতে নাই। তা বলতেছে, হুজুর মনে কিছু নিয়েন না, প্রত্যেক দিন আমি ওয়াজ শুনি, আমার জীবনে একটা ভুল হয়ে গেছে। আমি বললাম, ভুল স্বীকার করাটা তো অনেক বড় গুণের কাজ। আমি বললাম, বোন ভুল স্বীকার করাটা তো অনেক বড় গুণের কাজ। বলেন কি ভুল? বলে, হুজুর বহু বছর আগে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে স্বামীকে ঢাকা নিয়ে এসেছিলাম। আমার শাশুড়ি বেজার হয়ে গেছে, হুজুর অনেক বছর ঢাকা আসি, অনেক টাকা রুজি হয়, কিন্তু শান্তি হয় না। একটার পর একটা ঝামেলা লেগে থাকে, একটার পর একটা অসুস্থতা আসে, বিভিন্ন বালা মুসিবত আসে। আমি বললাম, হাই হাই, অনেক বড় ভুল করে ফেলছেন। বলে, হুজুর আমি কি করতে পারি? আমি বললাম, মুরব্বীর কাছে ক্ষমা চান, আপনার স্বামীকে ঢাকার থেকে আপনি দেশে নিয়ে চলে যান। বলে, স্বামী যেতে চায় না। আমি বললাম, স্বামী ফালাই আপনি শাশুড়ির কাছে চলে যান। আমি বললাম, স্বামী ফেলে আপনি চলে যান। ও বেটা এমনি যাইব, কদিন পরে যাইব না, মানে যাইব।
আমি বললাম যাইব, আপনি চলে যান, যা ওনার সেবা করেন, খেদমত করে, একটু সন্তুষ্ট করেন, খুশি করে নিয়ে আসবেন ঢাকা। আমার বাস্তবতা থেকে বলতেছি, বাস্তবতা থেকে, এগুলো হলো বাস্তবতা। মহিলাটা কেঁদে বলতেছে, হুজুর অনেক টাকা রুজি হয়, কিন্তু অনেক বছর ধরে কোনো শান্তি খুঁজে পাচ্ছি না, কি করতে পারি? আমি আপনার ওয়াজ প্রত্যেক দিন আপনার ওয়াজ শুনি হুজুর, আমি আমার পিতামাতার খেদমতের ওয়াজ শুনে আমি নিজেকে স্থির রাখতে পারতেছি না হুজুর, আপনি একটু আমাকে একটা বুদ্ধি দিয়ে দেন। তখন আমি তাকে বললাম, চলে যান আপনি, আমি মা বোনদেরকে বলবো ওয়াজ শুনে যান। আমি আমার ওই বোনদেরকে বলবো যারা স্বামীর ঘরে আসছেন, আপনি আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের চোখে দেখেন। আর শ্বশুর শাশুড়িদেরকে বলবো, তাদের একটা বদ অভ্যাস আছে, বদ অভ্যাসটাকে আমি বলি। আমি আমার ওই শাশুড়ি মাকে বলবো, ও মুরব্বী, যেই ঘরে মেয়েটা এসেছে সে কারো মেয়ে, কারো ভাই, কারো বোন। সে যখন তার বাবার ঘরে ছিল তখন বাবার আদরের মেয়ে ছিল, মায়ের আদরের কন্যা ছিল, ভাইয়ের আদরের বোন ছিল। ওই মেয়েটা আপনার সংসারে এসেছে আপনার কাছে, বাবার আদর থেকে জুদা হয়ে, মায়ের আদর থেকে জুদা হয়ে, ভাই বোনের ভালোবাসা থেকে জুদা হয়ে মেয়েটা আপনার ঘরে আসছে। এখন আপনার দায়িত্ব হলো আপনি তাকে আপনার নিজের মেয়ের মতো মনে করে তাকে আদর করতে হবে। যদি এই মেয়েটার ভুল হয়, আপনার নিজের কন্যা মনে করে তার ভুলগুলি শুধরাই দিতে হবে। মা, মুরব্বী বাবাকে বলবো, মুরব্বী, আপনার মেয়েটাকে যেমন আপনি ভালোবাসেন, আপনার বিয়ে সাহেবও কিন্তু আপনার বৌমাকে, আপনার মেয়েটাকে এরকম ভালোবাসে। সে একটা ফ্যামিলি থেকে, ভালোবাসা থেকে জুদা হয়ে আসছে। এখন আপনাদের দায়িত্ব কন্যার মতো মনে করে তাকে ভালোবাসা দেওয়া। আপনার বৌমা অসুস্থ হলে আপনি নিজে রান্না করে তাকে খাবার খাওয়াই দেন, সারা জীবন আপনাকে মনে রাখবে, সারা জীবন আপনার সেবা করে যাবে। সে কৃতজ্ঞ হবে যদি আপনি তাকে এইভাবে শিখান। এটা সমাজ পরিবর্তন খালি ওয়াজ করে চলে গেলে হবে না, আমাকে বুঝাই যেতে হবে, এটা একটা জীবন। বাস্তবতা দেখে বুঝতে হবে মা, বাস্তবতা দেখে বলতেছি আমি। মেয়েটা যদি অসুস্থ হয়, আপনি তারে রান্না বান্না করে আপনার বৌমাকে খাওয়ান, এটা আপনার জন্য ক্ষতির কোনো কারণ না, অসম্মানের কোনো কাজ না। আমার দেশের কিছু বেডি আছে, কুটনা বেডি, সব মানে ওলি আল্লাহ নাকি? কুটনা বেডি আছে না? বহু আছে। যদি শাশুড়ি রান্না করে, কুটনা বেডি খেলে সারা দেশে পান খেয়ে খেলে ঘুরতে 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 আসে। গে জরিনার মা, কি করো? রান্তিছি। তোমার বৌমা কই? অসুস্থ তো, শুয়ে রয়েছে। দেখেন বেডির কত বড় শয়তান, দেখেন। বউ আনছো কি রান্না করে খাওয়ার লাগে নাকি? বউ কি জমিদার নাকি? সে শুয়ে থাকবো আর তুমি রান্না করবা? দিছে না মহিলার সাথে? মহিলা তো মনে মনে সেইতে একবার অস্থির, হ্যাঁ কত তো শেষ, আমি ছেলে বিয়ে করেছি, আমি রান্না করার লাগে নাকি? বেডি তো বৌমার উপরে খেপে সিটে মিটে গেছে। এই বেডি যদি আপনাদের ঘরের কোনাতে আসে, আমি ওই বোনকে বলবো, মাকে বলবো, ঝাঁটু দিয়ে পিটিয়ে একবারে বাড়ির থেকে বের করে দিবে। এই কথা বলেন না কেন? এগুলো আমাদের সমাজের পোকা, এই সমাজ নষ্ট করে এগুলি সংসার ভেঙে দেয়, জুতা দিয়ে পিঠে খেতে দিই, সংসার নষ্ট করে এই সমস্ত মহিলা। এটা একটা সুন্দর সংসার নষ্ট করে দেয় শয়তান বেডি। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে, এগুলো হলো বাস্তবতার নিরীক্ষে ওয়াজ, আপনাকে বুঝে যাওয়া লাগবে। আমি আমার পুরুষদেরকে বলবো, আপনার ঘরে যে মেয়ে, আপনার ঘরে যে বিবিটা আসে, সে কিন্তু তার সমস্ত ভালোবাসার থেকে জুদা হয়ে আপনার কাছে আসছে। আপনি ঝগড়া করতে পারবেন না তার সঙ্গে। তার চাওয়া পাওয়াগুলি আপনাকে পূরণ করতে হবে। তার চাওয়া পাওয়াটা শুধু পূরণ না,
চাওয়ার আগেই আপনাকে পুরা করতে হবে। আল্লাহর নবীর বিবি আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রুটি বানাইতেছিলেন, আল্লাহর নবী পাশে বসে বসে রুটিগুলি আগুনে সেকে সেকে দিচ্ছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। রুটি বানায় আম্মা জান আয়েশা সেকে দেয় নবীজি। আম্মা জান আয়েশা বলে, হুজুর আপনি করেন কি? আপনার কষ্ট হবে। নবী বলেন, আয়েশা রে, কত কষ্ট করে তুমি রান্না বান্না করে আমাকে খাওয়াও, আমিও তো তোমার কাজে সাহায্য করা আমার স্বামী হিসেবে আমার দায়িত্ব। দেখেন একজন নবী, তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহর হাবিব, তিনি আল্লাহর বন্ধু। 11 জন বিবি ছিলেন, 11 জন বিবি মেনটেন্স করেছেন। বিরাট বড় একটা সাম্রাজ্য ছিল, এই সাম্রাজ্যের লিডার ছিলেন তিনি, বিরাট বড় ধর্মের নেতা ছিলেন তিনি। ধর্ম শিক্ষা দিয়েছেন উম্মতকে, কোরআন নাজিল হয়েছে, ইমামতি করেছেন, যুদ্ধ করেছেন, সংসার করেছেন, ব্যবসা করেছেন, খেজুর গাছ রোপণ করেছেন, আবার সমাজ দেখেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আবার তিনি বিচার কার্য করেছেন, মানুষকে নসিহত দিয়েছেন, ওয়াজ করেছেন, মানুষকে বুঝিয়েছেন। একজন নবী এত কিছু করে আপনাকে শিক্ষা দিয়ে দিল। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ নবী, আপনার চরিত্র মহান 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 মহান। আপনি নবীর চরিত্র মহান, আপনি নবীর চরিত্র মহান। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। এ আমার বান্দারা, আমার নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়, নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়, নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়, নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়। আমার দেশে বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে নবীর জীবনে ভুল ছিল, কুত্তা দিয়ে খাওয়াইলেও বাবা হক আদায় হবে না, এদেরকে খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়ানো অনেক সমান। বেজার হয়েছেন বুঝি নাকি? আল্লাহ রসুলের ইজ্জতের বেলে বাপকে ছাড়তে হয় না। এই বেটা তো বহু দূরের বেটা, এগুলো দেখার টাইম আমাদের হাতে নাই, কখনোই নাই, ছিলও না, সহমর্মিত হৃদয় থেকে আসবে না। আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার চরিত্র মহান, বেটার বেস্ট, গ্রেট, মহান, এর উপরে কোন চরিত্র নাই। সেই রসুলের ভুল যারা ধরে ওদের মতো বেদাতি পৃথিবী তার কেউ হতে পারে না। নিকৃষ্ট বেদাতি। রসুল বলেছেন, মান বক্কারা সাহিবা বেদাতিন ফাকাদ আলা হাতমিল ইসলাম। তুমি যদি কোনো বেদাতিকে সম্মান করো তো দিন ধ্বংস করেছ, বেদাতিকে সম্মান করেছ তো দিন ধ্বংস করেছ, বেদাতিকে সম্মান করেছ তো দিন ধ্বংস করেছ। এই সমস্ত বেদাতিদেরকে সম্মান করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বুঝে কবরে যেতে হবে। কবরের জগতে নবী ছাড়া আর কোন রাস্তা নাই। বন্ধু খুব মনোযোগ দিয়ে, জুরাইস ওই বাচ্চাটা প্রসব হলো। বাচ্চা প্রসব হওয়ার পরে বাচ্চাটাকে নিয়ে আবার সালিশে বসা হলো। মুরব্বীরা আসছে, এলাকার মানুষ, লোকেরা ডেকে বললেন, এই মহিলা, তুমি তোমার প্রমাণ সাবমিট করো। মহিলা বলল, দেখেন আমার বাচ্চা পৃথিবীতে আসছে, এই বাচ্চা জুরাইজের বাচ্চা। মহিলা তখনও জানে না আল্লাহর ওলির দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। জুরাইজ ওলি ছিল। মা বলেছে, আল্লাহ যত বড় ওলি হোক, মা বদদুয়া করছে, আল্লাহ যত বড় ওলি হোক। জুরাইজ ওলি হয়েছিলেন আল্লাহর অনেক বড় ওলি, ওই জমানার ওলি। এবার চিন্তা করেন, লোকেরা বলল, জুরাইজ তোমার সাক্ষী হাজির করো। জুরাইজ বলেন, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে নিয়ে আসা হলো। মহিলা তখনও বলে, এই বাচ্চা জুরাইজের। জুরাইজ রাহিমাহুল্লাহ বললেন, বাচ্চাটাকে আমার কাছে আনো। আল্লাহর নবী বলেন, উম্মত, 3টা বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল। একটা হযরত জুরাইজের সাক্ষী, আর একটা হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী। আর হযরত ঈসা রুহুল্লাহ মায়ের কোলে কথা বলেছিলেন, ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী। ইউসুফ আলাইহিস সালাম তো অনেক সুন্দর ছিলেন। আমরা দেশের বেডিরা মনে করে হ্যাঁ তারা সুন্দর, আসলে না, বেডিকের সাথে বেড়ারা বেশি সুন্দর।
7 এতুল আলতা শুনে লাগাইলাম, ফেয়ার লাভলি লাগাইলাম, সুন্দর হইতাম না। হুজুর আইসে কইলটা কি আজকে বেডারা বলে সুন্দর হয়েছে, হেরা আলতা শুনে লাগাই না, হেরা সুন্দর হয়েছে। আমরা আলতা শুনে পাউডার আলকাতরা লাগাই সুন্দর হইতাম না। খেপু আজকে টাকা কালেকশন হয়ে গেছে, অসুবিধা নেই, খেপলে কিছু করার নাই। মহিলাদের চাইতে পুরুষ সুন্দর। বলবেন দলিল কি? সূরাতি ইউসুফ বেদারি হিকমাতে লোকমা লেমা করিয়ে কুরআন কারি আয়ে দিলে সাদে লেমা। নবী বলতেন আনা মালিহুন ওয়া ইউসুফ সাবিহুন, আমি লাল সুন্দর, আমার ইউসুফ সাদা সুন্দর। আমি মেরাজে যাওয়ার সময় ইউসুফের সঙ্গে আমার দেখা হলো। এত সুন্দর ইউসুফ, আল্লাহ পাক তামাম সৌন্দর্যটাকে 2টা ভাগে ভাগ করেছেন। একটা ভাগ ইউসুফকে দিয়েছেন, আর একটা ভাগ আল্লাহ অন্য সৃষ্টিকে দিয়েছেন। এত সুন্দর ইউসুফকে দেখে যেই দেখতো সেই পাগল পারা হয়ে ইউসুফের দিকে তাকায় থাকতো। আহা, পুরুষ আর মহিলা নাই, হযরত ইউসুফের দিকে তাকায় এক নজরে তাকায় থাকতো। জুলাইখার সৌন্দর্যে পাগল হয়ে এমন পাগল হয়ে গেলেন, ইউসুফকে একান্তে পাইতে চাইলেন। 7টা ঘরের দরজা ছিল, ঘরের মধ্যে 7টা দরজা মেরে হযরত ইউসুফকে অন্দর মহলে নিয়ে চলে গেলেন। ইউসুফকে বলেন, ইউসুফ আজকে আমার মনের আশাগুলি পুরা করতে হবে। ইউসুফ বলেন, মনিবের বিবি কি করতে চান? বলে আজকে তোমার সঙ্গে আমি জেনা করব। হযরত ইউসুফ বললেন, কি করে সম্ভব? আপনি আমার মনিবের বিবি না। আমি আল্লাহর কাছে পানা চাই, আমি আল্লাহর দরবারে পবিত্র থাকতে চাই, এমন নাপাক কাজ আমার দ্বারা হবে না। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? এই নাপাক কাজ আমার দ্বারা হবে না। বলতেছে, তুমি যদি আমার মনের আশা পুরা না করো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। বলে পৃথিবীর থেকে মেরে ফেলে দিলে ওই কাজ আমি করতে পারবো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম পায়জামার গিরা মারতে 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 11টা গিরা মারছে। মারহাবা কয়? কয়টা গিরা? 11টা গিরা। এত সুন্দর ইউসুফ ছিলেন। মিশরের লোকজন এসে ইউসুফের সামনে এসে বলে, ইউসুফ খাবার দে, গম দে, রাজা হইছিস খাবার দিবি না? ইউসুফ আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে বলেন, ইয়া রব, এখন কি করতে পারি? জিবরাইলকে আল্লাহ পাঠাই দিয়ে বলেন, ইউসুফকে যায় বলো মুখের নেকাব যেন ছেড়ে দেয়। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান। মহিলারা তখন নেকাব সেকাব করতে চায় না, কারণ ডিজিটাল বুরকা বেরিয়েছে। এনে একটা ফুডা লাগায়, একটা চশমা লাগায়, টেরে টেরে হাসুস কে, এটা বুরকা। বুরকা একটা পড়ছে, হিন্দে খান থেকে আডু দিয়েছে, হিন্দে একটা স্টাইল, হিন্দে ফারা, হিন্দে সিরা, হিন্দে টাইট। এতে বুরকা পড়তে বুঝি কিনা? হযরত ইউসুফ নকাব পরে থাকতেন, মুখ বেঁধে থাকতেন। এত সুন্দর ছিলেন যে মুখ বেঁধে না থাকলে মানুষ খালি চাইয়ে থাকত। উনি সব ঢেকে মহিলাদের মতো মুখ সুখ নেকাব বেঁধে রাখতেন। আল্লাহ বলেন, ইউসুফকে যায় বলো ওই হাজার হাজার মানুষের সামনে যেন মুখের নেকাব ছেড়ে দেয়। রাজ দরবারের সামনে দাঁড়িয়ে ইউসুফ আলাইহিস সালাম হাজার হাজার মানুষ এসে খাবার দেন। ইউসুফ আলাইহিস সালাম মুখের নেকাব ছেড়ে দিলেন। সৌন্দর্য দেখে সমস্ত মানুষ খোদার কথা ভুলে ইউসুফ আলাইহিস সালামের দিকে এক নজরে তাকায় রইলেন। হইছে না? আরো জোরে। আমি তো ইউসুফকে দেখতেছি না, আমি লাইটের দিক তাকাইছি। আরো জোরে কর। বেডা সুন্দর না বেডি সুন্দর? খুশি, বিরাট খুশি। ফুটবল খেলা আজকে দেখবি?
বিরাট খুশি। বেড়া সুন্দর না বেড়ি সুন্দর? হ্যাঁ। হযরত ইউসুফের দিকে তাকিয়ে রইছে মানুষ ঘন্টার পর ঘন্টা। খোদার কথা তারা ভুলে গেল। এত সুন্দর নবী বললেন, শোনো ইউসুফ এত সুন্দর। আহা, হযরত ইউসুফ আলাইহিস সালাম কে দেখে মিশরের নারীরা কমলা লেবু কাটার বদলতে তারা হাত কেটেছিল ছুরি দিয়ে। কমলা কাটতে যে হাত কেটেছিল তারা বুঝতে পারে না ছুরি দিয়ে হাত কেটে যায়। আরে এত সুন্দর। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, মা আমাদের নবী কত সুন্দর বলবেননি? আম্মা জান ডেকে বললেন, শুনো, হ্যাঁ ইউসুফের চেহারা দেখে যেই নারীরা হাত কেটে ফেলেছিল, ওরা ইউসুফের জায়গায় যদি আমার নবীকে এক নজর দেখতো তাহলে ওরা হাত না, হাত কেটে 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 কলিজা কেটে ফেলতো। ওরা বুঝতেই পারতো না কলিজা কেটে যাচ্ছে। আল্লাহু আকবার। ওই নবীকে তাজিম করার জন্য দলিল লাগবে? নবী আমাদের মতো? হাই হাই হাই। বেড়া সুন্দর না বেডি সুন্দর? এরা তো খেপ পুজি, এই যে আলতা মাখাইলাম। আচ্ছা, ফেয়ার এন্ড লাভলি আলতা সোনা মাখাইলে যদি মানুষ সুন্দর হয়, তো আফ্রিকার মানুষ কালা কেন? হ্যাঁ, বুঝি কেটে রে। তো সব শুনু তো আফ্রিকা পাঠানোর দরকার ছিল। তার মনে বুঝে গেলে সব ভোগী যোগী। নারী যদি সুন্দর হইতে হয় দুইটা জিনিস করতে হবে, এক নম্বর পর্দা, দুই নম্বরে নামাজ। বেডি এমনি সুন্দর হয়ে যাবে, খালি আলতা করবে। আর বেন্টি ব্যাগের ভিতরে একটা আয়না রাখে, মাঝে মধ্যে দেখেন, বলে হুজুর আপনি দেখলেন কেমনে? মাঝে মধ্যে আমরা চোখ তো আর আসমানে বাইন্ধে থুইছি না, আমরা চোখ তো দেখতে হয়, না দেখলে ওয়াজ করবো কেমন? কি কথা খারাপ কইছি? এগুলো না দেখলে তুই ওয়াজ করবো কেমন? কই যাইতাম কোন? হ্যাঁ, নারী সুন্দর হতে হলে দুইটা জিনিস, এক নম্বরে পর্দা, দুই নম্বরে কি? এক নম্বরে কি? দুই নম্বরে। আর তোরা যদি সুন্দর হইতে চাস তাহলে কি করবি? হ্যাঁ, এই খালি হাসতেছিস তো, তোকে হাসার বিয়ারে আমি ধরছি আজকে না। এক যুবক, যদি আপনাকে সুন্দর হতে হয়, দেখবেন আমাদের দেশে অনেক মুরব্বীরা আছেন, অ্যাটেনশন, অনেক মুরব্বী আছে, অনেক মুরব্বী আলেম দেখবেন যারা বয়স 70 হয়ে গেছে কিন্তু চেহারায় নূরের ছাপ আছে। কেন জানেননি? অধিক পরিমাণে ওযু ও সেজদার কারণে বান্দার চেহারাটাকে আমার আল্লাহ নূরানি বানায় দেয়। ওযু গেলে ওযু, ওযু গেলে ওযু, ওযু গেলে ওযু। আবার বলি ওযু গেলে ওযু, ওযু গেলে ওযু। চেহারাটাকে আল্লাহ নূরানি বানাবে। ওযু গেলে ওযু। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে ওযু, ঘুম থেকে উঠার পরে ওযু। হ্যাঁ, সর্ব ভালো কাজের আগে ওযু, সর্ব হালতে ওযু যদি করতে পারেন আমার আল্লাহ চেহারাটাকে নূরানি বানায় দিবে। আর অধিক পরিমাণে নবীর দুরূদ ও ইস্তেগফারের কারণে আমার আল্লাহ চেহারার ভিতরে নূর পয়দা করে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আর ফুলাবান যুবকরা কি যেন মানে হ্যান্ডসাম না কি যেন একটা আছে, হ্যাঁ, ওরে বাপ রে বাপ, আজরে জিনিস দিয়ে মুখটা নষ্ট করে, টাকা নষ্ট করে। যাও ওযুতে চলে যাও, শীতকালে এসে জয়তুনের তেল লাগাও শরীর, সমস্যা নেই। ওয়াত্তিন ওয়াযাইতুন,
ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন। জয়তুনের তেল ইংরেজিতে বলে অলিভ অয়েল। জয়তুনের তেল ইংরেজিতে বলে অলিভ অয়েল ব্যবহার করে, আরবিয়ানরা ব্যবহার করে। দামি জিনিস এটা, আল্লাহর কোরআনের ভাষার তেল আপনি লাগাবেন, আল্লাহ তৌফিক দিক, বরকত দিক, সবাই বলেন আমিন। তাহলে যুবকদেরকে যদি সুন্দর হতে হয়, এক নম্বর আপনাকে নামাজে আসা লাগবে, সালাতে আসতে হবে। সালাত ছাড়া যুবক সুন্দর হবে না। বন্ধু আপনাকে বলে দিয়ে যাই, মা বাবার খেদমতের শেষ কথাটা বলে শেষ করে দিব। এই জুরাইস রাহিমাহুল্লাহ বললেন, আমার ওই বাচ্চাটাকে নিয়ে আসো আমার কাছে। বাচ্চাটাকে নিয়ে আসার পরে শাহাদাত আঙ্গুল দিয়ে জুরাইস বাচ্চাটা তলপেটের মধ্যে একটা ধাক্কা দিয়ে বলল, এই বাচ্চা বলো, আমি তোমার জন্মদাতা নাকি অন্য কেউ তোমার জন্মদাতা? শিশু বাচ্চার জবান খুলে গেল। বাচ্চাটা ডেকে বলে, হে সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ, তোমরা যাকে আজকে মিথ্যা অপবাদ দিচ্ছ, এই জুরাইস আমার জন্মদাতা কেউ না। আমি যার মাধ্যমে পৃথিবীতে আগমন করেছি সে অমুক রাখাল। আমার এই জননী ওই রাখালের সঙ্গে জেনা করেছিল, আমি সেই জেনার ফসল। আল্লাহর ওলি জুরাইজের কোনো দোষ নাই। একজন আল্লাহর ওলির জন্য, ইজ্জতের জন্য আমার আল্লাহ একটা বাচ্চার জবান খুলে দিয়েছে। ওই জমানার ওলিদের ইজ্জত যদি এত বড় হয়, তাহলে এই জমানায় গাউসে পাকের ইজ্জত কত বড়, এই জমানায় হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর ইজ্জত কত, এই জমানাতে খাজা মাইনুদ্দিন চিশতির ইজ্জত কত, 360 আউলিয়ার ইজ্জত কত, এই জমানাতে বাউদ্দিন নকশবন্দ বুখারীর ইজ্জত কত, মুজাদ্দিদ আল ফসানি সিরহিন্দির ইজ্জত কত। এজন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আল্লাহর ওলিদের পক্ষে আসি। কথা বলেন ঠিক না বেঠিক? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম ও নবী তোমায় হাজারো সালাম। ইয়া নবী সালাম আলাইকা। মেয়েটা বলল, হক কথা তো সত্য। তো লোকেরা ধরে নিয়ে জিজ্ঞেস করলো, তুমি কার মাধ্যমে তুমি অন্তঃসত্ত্বা হয়েছ? মেয়েটা বলল, তোমরা যারা ওলি মনে করো, খানকা বানিয়ে দিয়েছো, খাবার দাবার দাও, সম্মান করো, তাজিম করো, ওই জুরাইস তার খানকার ভিতরে নিয়ে আমার সাথে জেনা করছে, যার কারণে আমার বাচ্চা এসে গেছে। হাই হাই হাই, মায়ের বদদোয়ার সাথে সাথে কবুল। এক কথা বলেন ঠিক না বেঠে? কত লক্ষ বছর ইবাদত করবেন, মাকে কষ্ট দেন, ধমক দেন। তকদির পরিবর্তন করতে চাইলে মায়ের কাপড় চোপড় ধুয়ে দিবেন, মার সব কাজ করে দিবেন। মা আপনাকে যেইভাবে লালন করেছে সেইভাবে মাকে লালন করতে হবে। ওয়াসাল কারনি মুস্তাদাবাতুদ দাওয়া ছিলেন সহিহ মুসলিমের কিতাবু ফাজাইল আসহাবিন নবী বাবু ফাদাইল ওয়াসাল কারনির ভিতরে লিখেছে, হযরত ওমরকে নবী বলতেছেন, আমার যদি কোনোদিন ওয়াসাল কারনিকে পাও, তো ওয়াসাল কারনির কাছ থেকে তোমার মাগফিরাতের দোয়া চেয়ে নিও। আমার গুনাহগার উম্মতের দোয়ার জন্য ওয়াইসকে বইলো, ওয়াইস দোয়া করবে আমার গুনাহগার উম্মতের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ওয়াসাল কারনির জীবনের একটা আমল ছিল, সে যেখানে যাইতো মাকে কাঁধে করে নিয়ে যাইতো, কোলে করে নিয়ে ঘুরতো। মা অন্ধ ছিল, রান্না করে মার মুখে খাবার দিত, তেল চড়াই দিত, তেল দিয়ে দিত, গোসল করাই দিত, কাপড় চোপড় ধুয়ে দিত। সন্তান, মা যেমন সন্তানকে লালন করত, ওয়াসাল কারনি মাকে ওইভাবে পালন করত। লালন পালন, লালন পালন, লালন পালন, মা লালন পালন করেছে। আপনিও বাবা মাকে লালন পালন করতে হবে। আপনি ছোট্ট গেলে বাবার হাত ধরে হাঁটা শিখেছেন, আজকে বাবা বৃদ্ধ হয়েছে, আপনি বাবার লাঠি হতে হবে। দুই বেলা খাবার দিয়ে মনে করছেন বেহেশত কিনে ফেলে দিয়েছেন। না, যেইভাবে আপনার বাবা আপনাকে কোলে কাঁধে করে নিয়ে ঘুরে বেরিয়েছে, আপনার বাবার লাঠি হতে হবে। ওইভাবে বাবাকে সম্মান খেদমত করতে হবে। যদি করতে পারেন তো ওলি হয়ে কবরে যাবেন, আর যদি না পারেন কাবার ইমাম হলেও জান্নাত নসিব হবে না। কাবার ইমাম হলেও না, কাবার ইমাম হলেও জান্নাত নসিব হবে না। ফরিদি সাহেব যত বড় বক্তার তক্তা জক্তা বক্তা যাই হোক না কেন, যদি অসন্তুষ্ট থাকে আমার জিন্দেগি বৃথা যাবে। এই ওয়াজের 4 পয়সাও দাম, 4 পয়সাও মূল্য বুঝে কবরে যেতে হবে।
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। এ মুসলমান, সাইড দিবার নিয়ে অসুবিধা নেই। একটা সময় খেলা, তো খেলা দেখার লাগে সবার মন রাখলে দুরু দুরু করতেছে, লাগবে না আজকে? ওই দলের সাপোর্টার নাই আজকে, না এর লাগে তো বেশি আজকে জুস নেই। তবে আমি মরক্কোর পক্ষে আর কি, খেলা খেলা দেখি ঠিকই না, এটা নিয়ে আমার কোনো সুখ নাই তাপ না। অনেকে জিগে কোন দল, যেটা জিতুই নেই, হুইদে বেহুদে চিন্তা করে মাথা নষ্ট করে টাইম লস করে কোনো লাভ নেই। যেটা জিতবই নি, শেষ, যা খেলে যেটা জিততাম। তবে মরক্কো দলের প্রতি আমার একটা জিনিস ভালো লাগছে, ওরা যখন খেলার জিতার পরে আনন্দ করেছে তখন মাকে নিয়ে আনন্দ করছে, মার সাথে আনন্দ ভাগাভাগি করছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে, কলিজায় অ্যাকসেপ্ট করেছে। এটা চমৎকার একটা শিক্ষা সারা পৃথিবী করে দিয়ে দিল। আপনি যেই দলের সাপোর্ট নিয়ে বসে আছেন, ওরা নর্তকী নিয়ে হোটেলে যায় নাচে, জানেন না খাবার, খুব সাপোর্টার একবারে জীবন দিয়ে লাগবো। মেসির ভক্ত, মেসির ভক্ত, এটার ভক্ত, নেইমার সেইমার টেইমার। ওরা জিতার পরে নারী নিয়ে খুব আনন্দ করে নাচতে থাকে। বিয়ে সারা বাচ্চা, আচ্ছা কোন তো বিয়ে সারা বাচ্চা হলে এটা হালাল জাদা না হারাম জাদা? কথা বলেন না কেন? পুরো হারাম জাদা, বাপের পরিচয়। বিয়ে হয়েছে 3 বছর, বাচ্চা হয়ে গেছে গা, বাচ্চা আর 3 বছর পরে বিয়ে। এটা কি রে ভাই? নাম দিছে ফ্রি সেক্স। হ্যাঁ, আপনি সেই দলের সাপোর্ট নিয়ে পড়ে রয়েছেন, এত পাগল হয়েছেন কেন? জিতে জিতুক, মরে যাক না বাইসে থাক, ওটা আমার দেওয়ার দরকার কি? পতাকা একটা 3 কিলোমিটার টানাইছে, একবারে বইয়ের গহনা বসে 3 কিলোমিটার পতাকা একটা টানাইছে, ওরে ল্যাংটা করে ফিটানোর দরকার ছিল। ও পাগল হয়েছে, ওর দুনিয়াতে এরকম কাপড় পরার দরকার নেই, ওরে ল্যাংটা করে কাপড় দিয়ে পতাকা টানাই দিতে যা। পাগল কোথাকার। আমার দেশের কত গরিব মানুষ বেটা ভাত পায় না, পতাকা টানাই দিয়ে 5,000 টাকা খরচ করছে। আরে 5,000 টাকাতে গরিব মানুষের টাকার ওষুধ কিনে দে, ওই মহিলা সারা জীবন তোর দোয়া করবে, তোর কপাল ফিরে যাবে। কথা বলেন না কেন? যেখানে টাকা খরচ করার দরকার আমার সেখানে করতে হবে। শাসির কবর কোন জায়গা আর শাসা কান্দে কোন জায়গা? একবারে টঙ্গীর ইস্তেমা গেছে, সাংবাদিক জিজ্ঞেস করে কেন আইছেন? হ্যাঁ আইসি আমরা গরিব মানুষ, হজ টজ করতে পারি না, টঙ্গীর ইস্তেমা আইসি যাতে হজের সোয়াব পাই। আচ্ছা বলেন তো এটার কোন পাগলে ধরছে? শাসির কবর এক জায়গা, শাসা কান্দে আর এক জায়গা। হজের সোয়াব হলো মার চেহারার দিকে মোহাম্মতের নজরে তাকাইলে আল্লাহ কবুল হজের সোয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া? মার চেহারার দিকে মোহাম্মতের নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। সাহাবী বলেন হুজুর 100 বার যদি তাকায়, নবী বলেন 100 বার তাকাইলে 100টা কবুল হজের সওয়াব। সওয়াব কোন জায়গা? শাসা কান্দে তুরাগ নদীর তীরে বসে বসে পাগল হইছে। সওয়াব হলো গরিব মানুষের ওষুধ কিনে দেওয়া, ও পতাকা টানাই দিয়ে ল্যাংটোয় লাফাই দিছে। কালকে খাগড়াছড়িতে আইতারি না, উরে মিছিল মিছিল কারে কয়? খাগড়াছড়ি শহর জিতার পরে ধুমধাম ধুমধাম টুমটাম টুমটাম মিছিল কারে কয়? আপনারা ভাবতেছেন আমি দলের পক্ষে, আমি কোন দলের পক্ষেও না বিপক্ষেও না। আগে ম্যারাডোনার খেলা দেখতাম ছোটকালে, এবারের খেলাটা খুব ভালো আছে। এখন যে খেলা এটা সব মরা দর, দৌড়ইতে একটু দৌড় দিলে শীতে কাইতে ঘুরে যায়। বেড়া একটা ছিল ম্যারাডোনা, খালি বলের লোকে দৌড়াইতো, খেলা দেখে। এটা হলো খেলা আছে, বল যেখানে ম্যারাডোনা সেখানে, ম্যারাডোনা যেখানে বল হয়েছে। এটা খেলা দেখতাম আগে, খুব ভালো লাগতো। তখন এই সাদা কালো টিভি ছিল, তখন তো টিভি ছিল না, সাদা কালো একটা এন্টিনার ঝুলাই দিয়ে তারপরে কি কয় ব্যাটারি দিয়ে দেখা লাগতো।
যাই হোক, খেলা দেখেন, এটা অন্তরের প্রশান্তি, চোখের ভালো লাগা। তার মানে এরকম না আপনার আসক্তি এসে যাবে। দল না জিতলে খাওয়া দাওয়া বাদ দিয়ে কান্দাকাটি করে শীতে ঘুমায় থাকবেন বড়ি একটা খাইয়া। কি কথা খান না কেন? দল না জিতলে মাথায় পানি দেওয়া লাগবে। এই কথা কন না কেন? দল না জিতলে মাথায় পানি দিতে হবে। আসক্তি যেন না আসে। আমি খেলাটাকে নিষেধ করতেছি না, আমি আসক্তিটাকে নিষেধ করতেছি। হৃদয়ের আসক্তি, আপনি একটা দলের প্রতি সাপোর্টার হন, অসুবিধা নেই। আমি আগে বলছি, আমি নিজেও ম্যারাডোনার খেলা দেখতাম, ভালো লাগতো। এর খেলাটা খুবই চমৎকার ছিল, ভালো লাগতো। সেই ছোট্টবেলা আমি ওনার খেলা দেখতাম, ভালো লাগতো আমার কাছে। মনোযোগ দিন, এটা আসক্তি না। তার মানে এরকম না যে দল হাইরে গেছে আমি একবারে ইমোশনাল হয়ে গেছি, দল জিতে গেছে একবার লুঙ্গির কাপড় খুলে মাথায় উড়ে নেব। ব্রাজিল জিতছে, চট্টগ্রামের দিন মাহফিল করে বেরিয়ে না, দেখি একটা লুঙ্গির কাপড় টাইম দিয়ে খুলে হাফ প্যান্ট পরে খালি আমরা ঝুলাইতেছে। আমি হায়রে সর্বনাশ, তুই ওইটা রাখছ কে? তুই ওই হাফ প্যান্টও খুলে এলা, যা খুলে এলা, এখন লাফা। আসক্তি যেন না আসে। আপনি খেলা দেখেন, নিষেধ নেই, আসক্তিটা খুব খারাপ। এটার জন্য আপনাকে জাহান্নাম পর্যন্ত যেতে হবে। বলে হুজুর খেলাকে আপনি ধর্মের দিকে টানেন কেন? আমি খেলাকে ধর্মের দিকে টানছি না, আমি আসক্তিটাকে টানতেছি। এবছর 2টা ছেলে মার্ডার হয়েছে খেলা নিয়ে ঝগড়া করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই খেলা নিয়ে ঝগড়া করে 2টা মায়ের কোল খালি হয়েছে। এই আসক্তিটাকে আমি ভয় পাই। এই আসক্তির কারণে আমার যুবকরা জাহান্নামের দিকে চলে যাবে। রাসূল বলেছেন, আল মারু মা মান হাব্বা, তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর নাসর হবে। আরে আমাদের হৃদয়ের আসক্তি থাকবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জীবন দিলে নবীর জন্য, লড়াই করলে নবীর জন্য, যুদ্ধ করলে নবীর জন্য, পক্ষ নিলে নবীর জন্য, শান গেলে নবীর জন্য, মান গেলে নবীর জন্য, জীবন দিলে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, পক্ষ নিলে নবীর পক্ষে নিয়ে থাকতে হবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? আপনার আসক্তি নবীর দিকে আসে না, আসক্তি চলে গেছে যে বেটা বিয়ের আগে 3টে বাচ্চার মালিক হয়ে গেছে। জি, তারপরে বাস। আর যে বেড়াই হোক না কেন, এসি মেশি নেই মার, ওটা তো কোনো কথা না। তাদের দেশ আলাদা, তাদের সংস্কৃতি অর্ধ লোক। গেছি ভুটান, যে দিই সব হাফ প্যান্ট পরা। দুঃখী এক দোকানে দেখি বোতল বড় বড় সাজানো। জি গেলাম, এটা কি? হুজুর এটা বোতল শাহ। বোতল শাহ বুঝতেছেন তো? বোতল শাহ। তাই বললাম, এই হোটেলে আপনি আমাকে নিয়ে আর খাবার রান্না করে, তারপরে এখানে খাবো। সারা ভুটান ঘুরছি না খেয়ে না খেয়ে, কিছু করার নেই। বৌদ্ধ জাতীয় মন্দিরে গেছি, সোনা দিয়ে বানানো। যাই দেখি বৌদ্ধরা ত্রিপিটক পাঠ করতেছে আর বাঁশি বাজাইতেছে। আমার দেহে প্রধান বৌদ্ধ ভিক্ষু, শালু পরা, টাকলু মাথা টাক, শালু পরিয়েছে টাকলু শাহ। আমার দেহে এমনি বুড়া আঙ্গুল দেখায়। তা আমি চিন্তা করলাম, আমি তো জুব্বা জব্বি গাই দেওয়া দেখতেছি না, সেটা মুসলমানের হুজুর হয়েছে, আমার দেহ এইটা। পরে আমি চিন্তা করলাম, আর আমার এইটা দেখে লাভ নেই, আমি দেখা এইটা। ভুটানের জাতীয় মন্দিরে গেছিলাম, বৌদ্ধদের মন্দির। কিন্তু আমরা রব মানি, তারপর সুদের কারবারি করি। আচ্ছা আপনারা বলেন তো, পাখিরে খাওয়াই কে? পাখির কি অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকে যে এটার ভিতরে সুদ মুদ নাই? আমরা যাই গে যে লাউ হে কদু, সব জায়গায় সুদের স্যার আছে, বাদ নাই কোনোটাই। এটা ইসলামিক গু, ইসলামিক গু। কথা বুঝেন নাই? ইসলামিক গু নাম লিখলে কি গু হালাল হইব? ইসলামিক মদ লিখলে কি হালাল হইব? যে লাউ হে কদু। আচ্ছা খুব মনোযোগ দিয়ে, হারাম তো হারামি, এটা বেশিও হারাম কমও হারাম, কম বেশি সবই হারাম। আমার দিকে তাকান, যে রব্বে করিম আমাদেরকে তার একটা পরিচয় দিয়েছেন রব, পাখি ওর কিন্তু অ্যাকাউন্ট নাই,
আগামী দিন কি খাবে, খাবার ওর ঘরে জমা নাই, কুকুরের অ্যাকাউন্ট নাই। কুকুরকে আল্লাহ আপনার অধীন করে দিয়েছেন, এই কুকুর আপনার বাড়ি পাহারা দেয়, পচা গলা যাই খাওয়ান সে আপনার দরজা ছাড়ে না। কুকুর আপনার প্রতি কৃতজ্ঞ, কিন্তু আল্লাহ আপনাকে মানুষ বানিয়েছেন। 40 বছর ধরে একটা মা আপনাকে লালন পালন করেছেন, কিন্তু আপনি মায়ের হক আদায় করেন না, আপনি কুকুরের চাইতে নিকৃষ্ট। ওয়াজ বুঝে বাড়ি যাবে, সারা রাত্র ওয়াজ শুনতে হবে না, ওয়াজ বুঝে। এই তোকে কিন্তু তাবারক দেব না আমি, দাঁড়া। ওরা মনে দিছে আমি ফুটবল খেলা দেখতেছি। আব্বা তুই ওই কোনার যা তো, তুমি মাঝখান থেকে উঠো বাবা, উঠো তো উঠো, আব্বা উঠো ওই সিধে সিধে যা। এই কোনায়, এই তো বুদ্ধি এসে বাস, তুমি উঠো, তুমি ওই কোনায় ছিল। এইবার দেখবেন ঠান্ডা হয়ে গেছে। আবার তুই কাছে বসলি কে? ইউক্রেন আর রাশিয়া এসে যুদ্ধ লেগে দিল, মাঝখানে তুরস্ক দিয়ে দিলাম, যা যুদ্ধ থামাই দিব। এইবার দেখবেন যে ঠান্ডা হয়ে গেছে। এই বয়সে তো আমরা একদম অলি আল্লাহ ছিলাম না, বিরাট অলি আল্লাহ ছিলাম না, কি বলে? পুরে অলি আল্লাহ, কারে অলি আল্লাহ, তুফান উঠে লাইছি। এই বয়সটাই দুষ্টুমির বয়স, রাগ করা যাবে না। নবীজি সেজদার মধ্যে পড়ে আছেন, ইমাম হাসান আর হুসেন দুইজন এসে ঘাড়ের উপর বসে চুল টাইনে ধরে বসে দিচ্ছে। সুবহানাল্লাহ বলা যাবে না? কার ঘাড় বলেন তো? নবীর ঘাড়ের ওজন কত? নবীর পিঠ, এই পিঠের দাম কত জানেন? এই নবীর দেহর দাম কত? আল্লাহ আরশে মুআল্লার ডান পাশে মেহশরের মাঠে নবীর জন্য একটা কুরসি বরাদ্দ হবে, আল্লাহর ডান পাশে রাসূল কারীম বসবে, একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। সেই দেহ মোবারকে যারা চড়ে বসে খেলা করতেন, হাসান আর হুসাইন, সেজদাত পড়ছে, দুইজন বসে চুল ধইরে একবার থুতনির ভিতরে পা লাগাই দিয়ে বসে বসে। ছোট্ট হাসান আর হুসাইন সেজদা দিতে 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 উঠে না উঠে না উঠে না, অনেক টাইম সেজদা থেকে উঠে না। সাহাবায়ে কেরাম মনে করছে নবী বুঝি দুনিয়াত নাই। এত বড় সেজদা, সাহাবীরা ভাবছে নবী বুঝি দুনিয়াত নাই। কেউ মনে করছে মনে হয় কোরআন নাজিল হচ্ছে। নামাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম বিনয়ে বললেন, হুজুর জীবনে তো এত বড় লম্বা সেজদা কোনোদিন দেখি নাই। নবী বললেন, সাহাবীরা আমি সেজদায় পড়েছিলাম, হাসান আর হুসাইন আমার ঘাড়ের উপরে চড়ে বসে আমার চুল টেনে ওরা বসেছিল, আমি যদি উঠি তো ওরা পড়ে ব্যথা পাবে, আমি চাই না ওরা কষ্ট পাক। আর আমরা বাচ্চারা মসজিদে গেলে মুতলে একটা ধমক দেখ, তোর বাপ আসে না, তুই চুপকে। তোর বাপ আসে না, তুই চুপকে দিছে এক ধমক। ওটাই চিন্তা করে বুড়া যতদিন আছে আমি আর মসজিদ যাইতাম, বুড়া মরার পরে যাম, নিয়ত করে লিখছি না, এটা করা যাবে না। ওদের সিস্টেম করতে হবে আর কি, দুষ্টুমি করবে, এদের বয়সী সিস্টেম করতে হবে। আমি আমার মাদ্রাসার বাচ্চাদেরকে বলে দিছি, টিচারকে, আসর থেকে মাগরিব যদি মাদ্রাসা ভাঙিয়ে ফেলায় কিছু বলা যাবে না, কারণ এই 1.5 ঘন্টার টাইম ওরা 24 ঘন্টার উসুল আদায় করে। বয়স দুষ্টুমি, এই সময় কোরআন হাতে দিছেন, ওরা 24 ঘন্টা 8টায় রাখা হয়েছে, মাত্র 1.5 ঘন্টা হাতের সময় পায়। মানুষ মনে করে ও যে মাদ্রাসার পোলাপান যে কি শয়তান রে, খালি মাদ্রাসার পোলাপানের শয়তানের দিকে তাকায়। আপনি দেখেন না, ওরা রাত 3টা থেকে একবারে সকাল 9টা পর্যন্ত কোরআন পড়ে, এরপরে ঘুমাইতে যায়, এরপরে ঘুম থেকে উঠে গোসল করে কোরআন হাতে নিয়ে একবারে আসর পর্যন্ত কোরআন পড়তে থাকে, ওর টাইম পায় না। মাগরিব থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কোরআন হাতে নিয়ে কোরআন পড়ে টাইম পায় না। আসর থেকে মাগরিব 1.5 ঘন্টার সময় পায়, ও সারা 24 ঘন্টার উসুল 1.5 ঘন্টায় উঠাই ফেলায়। এই জন্য দেখবেন তুফান উঠে এলাইছে, মানুষ মনে করে মাদ্রাসার পোলাপান খুব দুষ্ট, আসলে দুষ্ট না, ওকে দুষ্টুমি করতে না দিলে ব্রেন নষ্ট হয়ে যাবে। আপনারা অনেক সময় বুঝেন না, বাচ্চা দুষ্টুমি করবে, যেটা দুষ্টুমি করে না ভেদা মাছের মতো করে, তা বুঝবেন এটা অসুস্থতা আছে। দুষ্টুমি করতে হবে,
এটা ব্রেন ঠিক থাকে। একসাথে বলা যাবে মারহাবা। কষ্ট হচ্ছে বুঝি নাকি? কথা বোঝা যায়? এটা হলো প্রেসক্রিপশন, খালি ওয়াজ করে গেলে হবে না, প্রেসক্রিপশন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক বানাই দিই। বাপ, এই শহরে কোটি 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 টাকার মালিক আছে, টাকা কোথায় ভাঙবে খুঁজে পায় না। মেয়েটা ড্যান্স ক্লাবে যায়, ছেলেটা বিদেশ ঘুরে টাকা ভাঙে, ভাঙার জায়গা খুঁজে পায় না। আমার দেশের বহু মা আছে টাকার অভাবে ওষুধ কিনে খেতে পারে না, ওরা টাকা ভাঙার জায়গা পায় না। আমার দেশের বহু বাবা আছে ধুকে ধুকে ভিক্ষা করে খায়, ওষুধ কেনার টাকা পায় না বাবা। কাকে ওয়াজ শোনাবেন? ধনীরা ওয়াজে বসে না, ধনীর আদরের দুলালেরা মাহফিল করেও না, ওরা মাহফিলে বসেও না। ওরা মনে করে মাহফিলে বসলে আমার ক্রেডিট নষ্ট হয়ে যাবে, ওই একটা মাহফিলে কোন আমি বসে থাকবো, আমার একটা সম্মান আছে না। বাপ, তোর মতো কত কোটি টাকার মালিক শাহজাদা রাজা বাচ্চার ছেলেরা মাটির সাথে মিশে গেছে, আল্লাহর ফেরেশতারা ল্যাংটা করে পিটাচ্ছে, ঠেকানোর কেউ নাই। ল্যাংটা করে ফেরেশতারা পিটাচ্ছে, ঠেকানোর কেউ নাই। তোর ওই টাকা দিয়ে বেহেশত নসিব হবে না। আল্লাহকে পাইতে হলে আল্লাহর মেহবুব বান্দা হতে হবে। والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنة والذين آمنوا وعملوا الصالحات। ইমান আনতে হবে, ইমানে আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি বলেন হুজুর সুন্নি জামাতে থাকবো না, তো চলে যাবেন, সুন্নি জামাতের কিচ্ছু হবে না। এটা আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এই জামাতে থেকে শাহজালাল ঘুমিয়েছে, এই জামাতে থেকে 360 আউলিয়া ঘুমিয়েছে, এই জামাতে থেকে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কোটি 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 ওলি, আব্দুল গাউস, কুতুব, উলামা, নুজাবা, রুকাবা, আল্লাহর বান্দারের জামাতে থেকে হাসতে হাসতে কবরে গেছে। তাদের লাশ 500 বছরেও শরীরে পচায় নাই, 1300 বছরেও লাশ মাটিতে খায় নাই। এই জামাতে থেকে তারা কবরে গিয়েছে। আমরা এই জামাতে থেকেই কবরে যেতে চাই। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? যদি বলেন না চলে যাব, রাস্তা ক্লিয়ার আছে। যদি বলেন যে না থাকবো না, তো রাস্তা পরিষ্কার আছে, চলে যাবেন, কবর আপনার। কত দূর যাবেন? কবরের পরে যাওয়ার আর সুযোগ নাই, যেতেই হবে। মুসলমান বাবারে, একটু দূরে যা বাবা, ফাঁকা ফাঁকা বল। একটু ফাঁকা ফাঁকা, রাগ করা যাবে না, একটু ফাঁকা ফাঁকা বই। তুই আমার সামনে ঠান্ডা বেশি, হ্যাঁ একটু ফাঁকা ফাঁকা দিতে। আমাদের বসাটা আমাদের জন্য জরুরি। আমি ছোটকালে এরকম বসতাম, বসে বসে ওয়াজ শুনতে শুনতে বক্তা হয়েছি, স্পিড আসে। মুসলমান খুবই মনোযোগ, ইমানে আমলে যারা পাকা, আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করে বলি, মানুষগুলি মহা ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। 2 শ্রেণী ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত।
নেক আমল করেছে। এই দুই শ্রেণী ব্যতীত সব মানুষগুলি মহাভুলের মধ্যে আছে। খুব মনোযোগ দিয়ে আল্লাহ রব রিজিকের মালিক আল্লাহ যদি তাই বিশ্বাস করে থাকেন, তাহলে বলেন তো আরেকজনের জমি দখল করার চিন্তা কেন মগজে আসবে? যদি বলেন যে রিজিকের মালিক আল্লাহ, তাহলে আরেকজনের সম্পদ টাকাগুলি মেরে খেয়ে ধনী হওয়ার চিন্তা কেন মগজে আসে? যদি বিশ্বাস করেন রিজিকের মালিক আল্লাহ, তাহলে আরেকজনের রিজিকের মধ্যে কেন হাত দিবেন? যদি মনে করেন রিজিকের মালিক আল্লাহ, এক অটোওয়ালা আর এক অটোওয়ালারে দেখতে পারে না, এক ড্রাইভার আর এক ড্রাইভারকে দেখতে পারে না, এক হুজুর আর এক হুজুরে দেখতে পারে না, এক ইমাম আর এক ইমামরে দেখতে পারে না, এক চাকরিজীবী আর এক চাকরিজীবীরে দেখতে পারে না, এক দোকানদার আর এক দোকানদারে দেখতে পারে না, যদি এইরকম হয় তাহলে 100% রিজিকের মালিক আল্লাহ এটার অন্তরে বিশ্বাস নাই। দোকানদার মনে করে ওর দোকানের জন্য আমার ব্যবসা বন্ধ নষ্ট হয়ে গেছে। না না, ওর দোকানের জন্য আপনার ব্যবসা নষ্ট হয় নাই, আপনার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছেন আপনি তাই পাবেন। আল্লাহর দেওয়া বরাদ্দের বেশি আপনার জন্য নসিবে হবে না। কথা বলেন ঠিক কিনা?